হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবত গীতায় প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এই প্রথম অধ্যায়ের সারামৃত শ্রবণ করুন। সমগ্র গীতা গ্রন্থ ১৮ অধ্যায়ে রচিত। প্রত্যেক অধ্যায়ই এক একটি যোগ। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। গীতার পটভূমি যুদ্ধক্ষেত্র। ভগবান শ্রীকৃষ্ণ তার অবতার লীলায় অধর্মের নাশ করে ধর্মের অভ্যুদয়ের যে পটভূমি রচনা করেছেন তা বাস্তবিকই অভিনব ও অতুলনীয়। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ। দুপক্ষে ভারতের তৎকালীন শ্রেষ্ঠ ক্ষত্রিয় বীরগণ কুরু পাণ্ডবদের রাজ্য অধিকার নিয়ে যে বিবাদ চলছিল তার চরম মীমাংসার জন্য সমবেত। এই কার্যে সাহায্য করবার জন্য কুরুপক্ষে 11 অক্ষৌহিণী সৈন্য ও পাণ্ডব পক্ষে 7 অক্ষৌহিণী সৈন্য বিবিধ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে সমাগত। উভয় পক্ষীয় সৈন্যগণ সেনাপতিদের দ্বারা চালিত ও বুদ্ধবদ্ধ হয়ে পরস্পর সম্মুখীন মহারথীগণ মহা উত্তেজনায় সিংহনাদ সহ বিপুল শঙ্খধ্বনি করলেন এবং আকাশ বাতাস নিনাদিত করে মেঘগর্জনের মতো তুমুল রণবাদ্য বেজে উঠল। পরস্পরের মধ্যে অস্ত্র হানাহানি আরম্ভ হবে। ঠিক এই সংকটময় মুহূর্তে অর্জুনের মনে যুদ্ধ করা সম্বন্ধে নানা শঙ্কার উদয় হয়, যার সমাধান করতে শ্রীকৃষ্ণকে অনেক যুক্তিতর্কের অবতারণা করতে হয়েছিল। শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে যে বিশদ আলোচনা হয় তারই নিদর্শন ১৮ অধ্যায় গীতা। অর্জুন শুধু পাণ্ডব পক্ষের একজন শ্রেষ্ঠ যোদ্ধা নন, তিনি তৎকালীন ভারতের ক্ষত্রিয় বীরগণের অগ্রগণ্য ছিলেন। তার বাহুবলের উপর নির্ভর করেই যুধিষ্ঠির রাজ্য লাভের জন্য যুদ্ধ নেমেছিল। অর্জুনও ওই মারাত্মক মহাযুদ্ধের জন্য প্রস্তুত হয়েই এসেছিলেন যুদ্ধক্ষেত্রে। নিজ গান্ডীব ধনুর উপর তার যথেষ্ট বিশ্বাস ছিল। বিপক্ষে কারা আছেন, কার সঙ্গে তাকে লড়তে হবে সবকিছু জেনেও তিনি স্পর্ধার সঙ্গে বলেছিলেন যে একাই 11 অক্ষৌহিণী সৈন্যসহ সব প্রতিযোদ্ধাদের 10 দিনের মধ্যে নিঃশেষে ধ্বংস করে দিতে পারে। এহেন অর্জুন মহাযুদ্ধ আরম্ভ হবার ঠিক পূর্ব মুহূর্তে অস্ত্র ত্যাগ করে রথের উপর বসে পড়ে শ্রীকৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না। আমি পূজনীয় ও আত্মীয় বর্গকে মেরে রাজ্য অধিকার চাই না, বরং ভিক্ষাজীবী হয়ে প্রাণ ধারণ করব, তবু এহেন ক্রূরকর্মে লিপ্ত হব না ইত্যাদি। অর্জুনের মনে মহানির্বেদ উপস্থিত হয়েছিল। তিনি অহিংসা পরম ধর্ম এই নীতিতে বিশ্বাসী হয়ে মারাত্মক যুদ্ধ ব্যাপারে লিপ্ত হবেন না স্থির করলেন। তার শরীর কাঁপতে লাগলো, হাত থেকে গান্ডীব ধনু পড়ে গেল। অর্জুনের মানসিক এ পরিবর্তন কেন হলো?
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি। তা সত্ত্বেও এমন জাড্য ও তামসিকতা কি করে অর্জুনকে আশ্রয় করল তা ভাববার বিষয়। স্বামী বিবেকানন্দ ওই ঘটনার উল্লেখ করে এক স্থানে বলেছেন, অর্জুন এইভাবে তার বিপক্ষে প্রবল সৈন্যবুর্জ সজ্জিত দেখে ভীত হয়েছিলেন। তার ভালোবাসা তার দেশের রাজার প্রতি কর্তব্য ভুলিয়ে দিয়েছিল। সেজন্যই শ্রীকৃষ্ণ তাকে ভণ্ড বলেছিলেন। অসচ্চানন্য সচোচ্চতং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে তস্মাদুত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। অর্থাৎ, তুমি শোকের অযোগ্য ব্যক্তিদের জন্য শোক করছো, অথচ পণ্ডিতের মতো কথাও বলছো। অতএব তুমি যুদ্ধের জন্য কৃতনিশ্চয় হয়ে ওঠো। শ্রীকৃষ্ণের এহেন তিরস্কার বাক্য সম্মুখ ফল হয়নি। অর্জুনের মোহ, দুর্বলতা ও জাড্য তখনই দূর হয়নি। শ্রীকৃষ্ণকে অষ্টাদশ অধ্যায় গীতার উপদেশ দিতে হয়েছিল। এদিকে এক অর্জুনের উপরই কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল সম্পূর্ণ নির্ভর করছিল। তাই শ্রী ভগবান পরমাত্মা রূপে অর্জুনের মনেরও সারথি হলেন এবং তার দেহ মনকে চালিত করলেন কল্যাণের পথে। বিকারগ্রস্ত অর্জুনকে সুস্থ করে কাজে প্রবৃত্ত করালেন। শ্রীকৃষ্ণ বাস্তবিকই ভবরোগ বৈদ্য। অর্জুনের মোহ দূর করার জন্যই গীতার অবতারণা। শ্রীকৃষ্ণ দেখলেন অর্জুনের মন মোহাচ্ছন্ন ও বিষাদগ্রস্ত হয়েছে, তাই তাকে ধর্ম পালনে অনুপ্রাণিত করেছিলেন আর বলেছিলেন, নিমিত্ত মাত্রাং ভব সব্যসাচিন। অর্থাৎ, তুমি নিমিত্ত মাত্র হও, যা করবার আমিই করব, তুমি যন্ত্র মাত্র। ভগবান শ্রীকৃষ্ণই তার যোগমায়ার প্রভাবে অর্জুনের মন সম্মোহিত করে রেখেছিলেন। অর্জুনের মতো মোহ বিষাদের মুহূর্ত প্রত্যেক মানুষের জীবনেই আসে। তাই শ্রী ভগবান অর্জুনের মোহকে অবলম্বন করে সমগ্র মানব জাতির জন্য মোহিনী মুক্তিকর এই অপূর্ব ধর্মতত্ত্ব গীতার মাধ্যমে প্রচার করলেন এবং এও দেখালেন যে মানুষের মোহ নির্মুক্তি একমাত্র শ্রী ভগবানের কৃপাতেই সম্ভব। গীতা গঙ্গা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভোগগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তত্ত্বাত্ম জ্ঞান মঞ্জুরি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।